ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের যুদ্ধ হওয়ার পিছনে মুখ্য কারণ কি ছিল? দুর্যোধন, ধৃতরাষ্ট্র নাকি পিতামহ ভীষ্ম কে ছিলেন এই যুদ্ধের পিছনে? নাকি এর পিছনে আরও এক অন্য কাহিনী রয়েছে? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাভারত যুদ্ধ হবার মুখ্য কারণ অনেকেই দ্রৌপদীর বস্ত্রহরণ বলে মানেন, কিন্তু ঘটনাটি কিন্তু সত্য নয়। বাস্তবে মহাভারত যুদ্ধ হওয়ার কারণ আর কেউ নন, কেবল শকুনি। মহাভারতকালে যদি শকুনি না হতেন তাহলে যুদ্ধই হতো না। শকুনি পাণ্ডব ও কৌরব বংশের ভাইদের মধ্যে ঘৃণার সঞ্চার করেছিলেন, যার কারণে দুই পক্ষের মধ্যে শত্রুতার দেওয়াল তৈরি হয়েছিল। চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই এর আসল কারণ। মহাভারতকালে কৌরব ও পাণ্ডবদের মনে একে অপরের বিরুদ্ধে ঘৃণার সঞ্চার ঘটিয়ে শকুনি নিজের ভাইদেরকে শত্রু বানিয়ে দিয়েছিলেন। শকুনির কেবল একটি ইচ্ছে ছিল যে তার বোন গান্ধারীর পুত্র দুর্যোধনই হস্তিনাপুরের রাজা হোক। কিন্তু ওই কালে যদি শকুনির কোনো অস্তিত্বই না থাকতো, তাহলে হয়তো মহাভারতের মতন এত বড় যুদ্ধ হতো না। আসলে বলা হয় না যে নিয়তি সবকিছুই আগে থেকে ঠিক করে রেখেছে? তাই মহাভারত যুদ্ধ আগে থেকেই নির্ধারিত। শকুনি গান্ধার সাম্রাজ্যের রাজা সুলভের পুত্র ছিলেন। গান্ধারী শকুনের বোন ছিলেন। গান্ধারীর বিবাহ কৌরব বংশের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে হয়েছিল। ধৃতরাষ্ট্রের জন্ম থেকেই অন্ধ ছিলেন। মহাভারতে উল্লেখ আছে যে শকুনি কুরু বংশকে অপছন্দ করতেন, কারণ যখন একবার হস্তিনাপুরের সেনাপতি ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকে বিবাহ প্রস্তাব রাখেন, তখন গান্ধারীর পিতা বিবাহ প্রস্তাব মেনে নেন, কিন্তু ওই সময় কেউ জানতেন না যে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ। যখন শকুনির কথা জানতে পারলেন, তখন তিনি ক্রোধিত হয়ে এই ঘটনার বিরোধ করেছিলেন, কিন্তু ততক্ষণ গান্ধারী ধৃতরাষ্ট্রকে তার স্বামী হিসাবে গ্রহণ করে ফেলেছে। এই জন্য শকুনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ কুরু বংশে বিলাস করবেন। এ কথা তো সবাই জানেন যে শকুনি গান্ধারীর ভাই ছিলেন। একবার যখন ধৃতরাষ্ট্র রাজা সুবালা ও তার 100 পুত্র সহিত গোটা পরিবারকে কারাগারে বন্দী করেন, তখন না খেতে পেয়ে সুবালার পুত্রদের মৃত্যু হতে থাকে। চিন্তা হতে থাকে বংশ সমাপ্ত হয়ে যাওয়ার। তখন সুবালা বাকি পুত্রদের দেওয়া খাবার শকুনিতে খাইয়ে দিতেন, যাতে শকুনি জীবিত থাকতে পারেন। এবং তিনি সবার ছোট ছিলেন। এরপর রাজা সুবালা মারা যাওয়ার আগে ধৃতরাষ্ট্রের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার ছোট সন্তান শকুনির উপর দয়া করেন এবং তাকে কৌরবদের অভিভাবক হওয়ার আদেশ প্রদান করেন। বলা হয় শকুনি ছোটবেলা থেকে দুর্যোধনের মনে ভাইদের বিরুদ্ধে বিষ মেশাতে থাকে। যদি শকুনি ছোটবেলা থেকে দুর্যোধনের সাথে না থাকতেন, তাহলে হয়তো দুর্যোধন এমনটা হতেন না, এবং সাথে সাথে রাজা ধৃতরাষ্ট্র নিজের ভুল বুঝতে পারতেন। হয়তো সভায় সবার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করানো হতো না। প্রিয় দর্শক, তাই বলা হয় এই শকুনির জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রী গণেশ।